ওই দেখো জামা অনলাইন থেকে কতগুলো আনিয়েছি, বাবার মন তো। ক্লোজেস্ট টু কলকাতা বিরিয়ানি। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। নববর্ষের দিন মানে অনেক কিছু মনে পড়ে যায়। বাড়িতে একটা আলাদাই আনন্দ হতো, বাট বাড়ির সবার থেকে এতটা দূরে এরকম তো আমাদের মতন অনেকেই থাকে, কোনো অপশান থাকে না হাতে। তার মধ্যে আজকে শৈবালবাবুর অফিসও আছে, যদিও বা উনি বলছেন তাড়াতাড়ি ঢুকে যাব। আমাদের রাতে একটু অন্য প্ল্যানও আছে, তাই তো? তোমার একটা শুভ নববর্ষ বলো, শুভ নববর্ষ বলে দাও। এই না, চশমা খুলে নেই না, তুমি বলে দাও একটু শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তুই আমি বলবো না। কি গান শোনাচ্ছে সকাল সকাল? আমার হাতটাকে ধরে চোপার মধ্যে এবার নাচে দেখো। ও বাবা, ও বাবা, মুখটাকে আবার কেমন করে দুদিন ধরে। কি হবে গো টিফিনে দুপুরে? বাঙালি নববর্ষ, বাঙালি খাবার খাবো। কি খাবে? মুড়ি? না না, লুচি আছে, কিন্তু এখন তো সবাই অফিস যাবে, লুচি আর করা হবে না, আর গরমও অস্বাভাবিক। তো আমি ভাবছি সকালটা আমাদের যেমন সিম্পল থাকে, ডিম সিদ্ধ এরকমই থাকে। আর দুপুর বেলা আজকে শৈবাল বাড়ি এসে লাঞ্চ করবে, তো আমি বলেছিলাম পোলাও বানাবো। তো ও বলছে রাতে যেহেতু আমাদের বাইরে যাওয়া আছে, একটা খুব সুন্দর জায়গা যাওয়ার প্ল্যান আছে আজকে, প্লাস খাওয়া দাওয়া আছে, তো আজকে একদম হালকা কর। হালকার মধ্যে কি করব? ভাত ডাল, টক ডাল করব, ভাত, তার সাথে সেই লঙ্কার ইয়েগুলো এনেছিলাম। হ্যাঁ দেখেছো তো, এই তো ভাজাভুজির মাস্টার। তাহলে চিকেন পকোড়া করে দেবো, চিকেন পকোড়া, লঙ্কার পকোড়া দুটোই করো, ভাজাভাজি করবি গরমের মধ্যে দাঁড়িয়ে, যেকোনো একটাই করো। লঙ্কার পকোড়া, লঙ্কাগুলো তো এনেছো, একই ব্যাপার। আর ছেলেকেও আজকে একটু দেবো অবশ্যই চিকেন দুপুরবেলা, কারণ এই রবিবার ওর বাবা আনতেও পারেনি, আর ও ভয়ও নি খাওয়া, আমরা সপ্তাহে একদিন তো ওকে দিই। চলো আমি এখন লেগে যাই, আমি কিছু কাটাকুটি এগিয়ে রেখেছি, সেটা হচ্ছে এখানে একটু এগিয়ে রেখেছি। আর একটা ওর চিকেন স্টুটা আমি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে বাড়িতে একটু ফোন করবো। আজকে দিনটা সবাইকেই, অন্য সময় সবাইকে ফোন করে উঠতে পারি না, বাট অকেশন বা কিছু এরকম থাকলে আমি সবাইকে চেষ্টা করি একবার করে ফোন করার। আজকের দিনটা প্রথমে একটু ঠাকুমা দাদুকে তো করবোই, ঠাকুমা দাদুর সাথে কথা হয়, বাকি সবার কথা বলছি, তো ঠাকুমা দাদুকে একবার করব। কালকেও একটু আম দিয়ে টক ডাল করেছিলাম। এই গ্রীষ্মে টক ডাল হলে মনে হয় আর কিছু লাগবে না, এত আরাম লাগে খেয়ে, শান্তি লাগে। আর আমটা এত সুন্দর গন্ধ, আর এই আম ঠাম হলেই বোলপুরের কথা মনে পড়ে ভীষণ রকমের, কতদিন বাড়ি যায়নি। আর এই একটু আম হলে বিকেলবেলার দিক করে একদম আম মাখা, লঙ্কা টঙ্কা দিয়ে সবাই মিলে বসে এই বাগানের ওখানে, আহা আর কি চাই। অলমোস্ট শেষের পথে রান্না, মানে এখন নীল ঘুমালে আমি একদমই উঠতে পারি না ওর পাশ থেকে। ও উঠেই খাট থেকে নামে, মানে উঠতেই একদম ইউটার্ন নিয়ে খাট থেকে নামতে চাই, চোখের পলকে মানে কিছু একটা কীর্তি করে দেয়। আমি চুপ করে ঘাপটি মেরে ওখানে বসে থাকি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখানে ডালটা করতে মানে হয়েই এসছে মোটামুটি, এখানে ভাত বসিয়ে দিচ্ছি, ওখানে নীলের খাবারও হয়ে গেছে, ভাজাভুজি যেটা হবে ম্যারিনেট করে রেখে দেবো। এদের ঠাম্মি শুভ নববর্ষ, প্রণাম নিও। দূর থেকেই প্রণাম জানাচ্ছি। তাই তাই শুভ নববর্ষ। গেঞ্জিটা কিনে রেখো, গেঞ্জিটা কিনে রেখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বেরোই। হ্যাঁ হ্যাঁ। এই যে এতক্ষণে এসছেন, বলেছিলেন তাড়াতাড়ি আসবে, আর এতক্ষণে এলো, কিন্তু পুত্রর সাথে কোনো কথা বলো না বেশ। ওই দেখো
জামা অনলাইন থেকে কতগুলো আনিয়েছি, বাবার মন তো। এখন পুত্রর সামনে কিছু করো না, এইদিকে চলে আসো, এইদিকে। শৈবালকে বলছি বাড়ি আসতে ছেলের সাথে এখন কথা বলবো না, বলছে আমার দিকে তাকিয়ে আছে আমি কথা বলবো না। আসলে নীল এই বদমাশিটা করছে, মানে ওর সামনে বসে আমি খেয়ে ভেবেছিলাম আমিও খাচ্ছি, আমাকে দেখে দেখে ও শিখবে, বাট উল্টোটা হচ্ছে, ও কনস্ট্যান্ট নিজের খাবার নিয়ে আমাকে খাওয়াচ্ছে, ছুঁড়ে ফেলে দিয়ে। যেহেতু ও ছুঁড়ে ফেলে দিলেই বলে যা, আর আমরা হাসি, ওটা ওর কাছে গেম হয়ে গেছে, যে আমি ফেলে দিয়ে বলছে যা। কিন্তু আমি যদি আড়াল থেকে ওকে অবজার্ভ করছি, আমি দেখছি ও টুকটুক করে খাওয়ার চেষ্টা করছে, যেই ওর সামনে বসে ওর সাথে কথা বলে অ্যাটেনশন দিচ্ছি, ও বদমাশি করা শুরু করে দিচ্ছে। দেখি কি আনছো, কুচুর মুচুর আওয়াজও করবো না, ওকে খুব ফোকাস হাইটে যায়। ওই দেখো, ও মা কি সুন্দর কোট সেট গুলো, বাবারে দুখানা জামা এনেছে পাপার জন্য। দুটো পেয়েছি। ওলি বাবারে, দুটো টি-শার্ট, দুটো প্যান্ট আমারও হতো। আমার কই, আমার কই? তোমাকে সলিড কেস খেয়েছি, ওই 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 সলিড কেস খেয়েছি। কবে কিনে দিয়েছি? কবে? ওই যে নিয়ে গেলাম জুডিওতে, সেল চলছে তো কিনতেই তো পারিনি সেদিন। সেল না চললে আমি কি করবো, না তোর যদি সাইজে হয়। দেখো আমাকে দেয়নি, দুঃখ হয় না বলো? বাট খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দুটোই দুটোই ভীষণ সুন্দর হয়েছে। আজকে আমরা একটা কালীবাড়িতে যাব, তো আজকেও এরকম একটা কোট সেটই ছেলের জন্য বার করেছি, ওটাই কিনে রেখেছিলাম। তুমি ফ্রেশটা সব তাহলে খেয়ে নেবো। আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি ঘুরতে যাওয়ার জন্য। নীলবাবু কিন্তু ঘুরতে যাওয়ার কথা শুনলেই সুন্দরভাবে উঠে যায় ঘুম থেকে। তো এই যে এই হচ্ছে আমাদের মা বেটার দুজনের ড্রেস। আমি পরেছি এই কুর্তিটা, আর ছেলে পরেছে এই কোট সেটটা, যেটা আমরা জয়পুর থেকে কিনেছিলাম। এখন হচ্ছে আমরা বেরোবো। ও হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে শৈবাল বাবুকেও দেখাবো, তিনি কোথায় খুঁজে পাচ্ছি না, বেরিয়ে গিয়ে দেখাচ্ছি। আজকে তো লাড্ডু খাওয়ার দিন, তোমাদেরকে বলেইছি। তো 2 প্যাকেট লাড্ডুও আনিয়েছি, একটা হচ্ছে দিদিদের জন্য, একটা হচ্ছে অতিথিদের জন্য। নিতে ভুললে হবে না, ছেলের জন্য সব নিয়ে নিয়েছি, কারণ আজ আমাদের ফিরতে দেরি হবে। আমরা যাচ্ছি হচ্ছে নদীর ওই পারে, কালী মন্দির একটা আছে, সেখানে যাচ্ছি। তো সেটা যেতে বেশ সময় লাগে, আমাদের ফিরতেও অনেকটাই দেরি হবে। ও আমার কানেরটা এই যে নড়ছে, এই দেখো, এটা দেখছে, ছন 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 ছন। দেখো আমার কানেরটা নড়ছে, সেটা মন দিয়ে দেখছে আর হাসছে। এ দেখো শৈবালবাবু প্রথমবার এই টাইপের জামা কাপড় পরেছে, জামা পরেছে, সেই জয়পুর থেকে কিনেছিলাম। দেখবে দেখো, ছন 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 ছন। চলো বেরোয়। অমিতাভ দাদা আমাদের ফোন করেছিল, তা আমি বলেছি 6টা 15ই বেরোবো। এখন বাজে হচ্ছে 6টা 40। ছা 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 ছা। অমিতাভ দা গিয়েই কিছু বলতে পারবে না। অমিতাভ দা গিয়েই আমাকে দেখবে না, হলো তোমাদের 6টা 15 হয়েছে। তার মধ্যে অমিতাভ ফোন করেছিল, আমি ওকে বলে দিয়েছি যে আমি জানি না ভাই, আমাকে বলেছে 6টা 15 বলতে, আমি 6টা 15 বলে দিয়েছি। সব আমার ঘরে দিয়ে দিয়েছে। আসলে ছেলের সবকিছু রেডি করতে করতে দেরি হয়ে গেছে। হয়ে যায় হয়ে যায়, এইটাকে সময় দিতে হয়। এটা যদিও বা বলতে নেই, মায়ের মুখ জ্বালাতন করে না কিছু, কিন্তু তাও বোতাম আটকাতে গেলে একটু জ্ঞান জ্ঞান করে। ঠিক আছে, রিয়াদের দিয়ে চলে এসো। আমি চিনতে পারছি না, আমি চিনতে পারছি না, আমি চিনতে পারছি না, ইমা এনাকেও চিনতে পারছি না, আমি দুজনের মধ্যে কাউকে চিনতে পারছি না। ওই দেখ কাকাই কি এনেছি, নেবে না? পছন্দ হয়নি আমার, বলে পছন্দ আমি জানি না, নিতেই হবে। কি এনেছে কাকাই, কি এনেছে তোমার জন্য? এই কি এনেছে কাকাই? বলে নববর্ষ না, নববর্ষে তো জামা লাগে তো। আমার জামা, জামা না হলে হয়? ওটা নতুন জামা এসছে, নতুন জামা। তোর সাথে আমি করছি এখন ঝগড়া, বুঝলি? তোর সাথে আরই, তুই শাড়ি পরবি আমাকে বলিস নি কেন? পুজোর সময় শাশুড়ি দিয়েছিল আচ্ছা, শাড়ি, আমি পরা হয়নি। যদিও বা কি বলতো, আমাকে বললেও আমি পরতে পারতাম না, আমার স্টকে আর নাই, দুটোই আছে স্টকে, পরে নিয়েছি দুখানা। তোমার যদি এই শাড়ি পরে খুব খুব অসুবিধা বাচ্চা নিয়ে, ও তো করে অনেকে। চলো চলো, এই 6টা 20 হয়ে গেল, 6টা 15 থেকে। চলো চলো। 1 ঘন্টার এক ঘন্টার জার্নি আছে। তুমি সামনে এটাকে নিয়ে বসলে, তাহলে এটাকে নিয়ে সামনে বসে যাই। কিন্তু কলাটা খাওয়াতে পারবে তো? কলাটা কিন্তু খাওয়াতে হবে যেতে যেতে। কলার দরকার নেই এখন। কলা তরকারি। বাড়িতে কলা খাওয়ার দরকার নেই। আচ্ছা গিয়ে খাইয়ে দেবো ক্ষণ। আয় বাবা। ওই কি হলো? তাকাচ্ছে না আর।
একজন বাবার সাথে সামনের সিটে চলে গেছে, পেছনে হচ্ছে আমরা। কি হয়েছে? ও ভালো, সামনে ভালো ভিউ পেয়েছে আর পেছনে আসে ও। আচ্ছা 6। কাকাই ওকে এই বলেছে, এবার কাকায়ের গায়ে হাত দিচ্ছে, সরি সরি বলছে, আর হবে না। আচ্ছা 6 সরিয়ে দিচ্ছে কাকায়ের হাত। সরি। আমরা চলেই যাচ্ছি পৌঁছাতে আর পারছি না। রাস্তায় বিভৎস ট্রাফিক। আর দূরও আমাদের বাড়িতে কোনো নেই। মারছে আমার। 7:30 বেরিয়েছি, এখন 8:26 বাজে। অ্যাকচুয়ালি ট্রাফিক না থাকলে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, না ট্রাফিকও আছে রাস্তাতে, বেশ ট্রাফিক। ওই নদীর এই পাশটাতে বেশ সিগন্যালে কড়াকড়ি আছে, আর মানছে সবাই, এবং কড়াকড়ি আছে বলেই মানছে। সামনে জ্যাম, কিরকম খারাপ লাগে। পেছনে বসে আমের গল্প করছে। সবাইকে দিয়ে কুলাতে পারি। আমাদের ব্যাংকে তুলতে আমরা। সত্যি কথা, ওই বাড়িতে একটা ঘর আছে, ঘরের ফ্লোরের মধ্যে এত আম তো পা রাখার জায়গা থাকে। লোকের বাড়িতে বিলিয়ে দিয়ে তারপরে আমের মানে বস্তা আম পৌঁছে যাচ্ছে। কি মানে কি আম? অনেক রকম আছে। 2-3 রকম তো আছে, মানে বাগান আছে পেয়ারাকুলি, একটা। ফজলি। এই যে কাকাইয়ের কাম্মা জামা দিয়েছে দেখো। ওই পয়লা বৈশাখের নতুন জামা বুঝছো, কাকাইয়ের কাম্মা জামা এনেছে, কি সুন্দর জামাটা। ওই টার্টেলের মতো স্লো না? হ্যাঁ, আমাদের গাড়িতে বসে আমরা এত বোর হচ্ছে, এখন বলছে জামা কাপড় সব খুলে গাড়িতে বসে যাওয়াতেই দেখি। খুব সুন্দর জামার প্যান্ট, খুব সুন্দর। পরাবো বুটলাইকে। কি বলছে সাইজ নিয়ে, অমিতাভ কি বলছে সাইজ ইস্যু? ওই একটু বড় দেখেই আনলাম, বলছে বুঝতে একটু পারিনি বড়, তো। 4-5 বছরে পড়িও। 4-5 বছর? যদি না হয় দোকানেই রেখে আয়, 4-5 বছর পরে গিয়ে নিয়ে আসবে, পুরনো হয়ে যাবে। বাচ্চাদের জামা সবসময় একটু বড় কেনা ভালো। হ্যাঁ, না, এটা হ্যাঁ, হ্যাঁ। আরামসে। বাংলাতে লেখা আহমেদাবাদ কালীবাড়ি, দেখেই ভালো লাগলো। বাইরে এসে বাংলা লেখা দেখছো? হ্যাঁ, প্রচুর মানুষ, সবাই বাংলাতে কথা বলছে। এক্ষুনি একজন কথা বলতে ভিতরে বলতে যেন গেল, আনন্দ ভদ্রলোক। হচ্ছে, সবাই বাংলাতে কথা বলছে বলে। আর কি বলে, আমরা অনেকক্ষণ ধরে না, আমাদের বাড়ি থেকে না অনেকটা আহমেদাবাদে প্রচুর বাঙালি থাকে গো। থাকে তো। সবাই বাংলায় কথা বলছে। সুন্দর, মন পুরো ঘুরে গেল। এটা আমাদের বাড়ি থেকে নেহাতি দূরে, নাহলে মাঝে মধ্যে শাসা দিত। মন্দির দর্শন হলো, এই যে মন্দিরটা, আর এখানে বড় একটা মাঠ, আর এইখানেই আমি ব্যবস্থা করছি হচ্ছে আমার সোনা বাবার জন্য খাবার রেডি করছি। তো নীলকে আমি এখানে খাইয়ে দেবো, খাইয়ে তারপরে আমরা যাব রেস্টুরেন্টে নিজেরা ডিনার করতে। একটা বাঙালি রেস্টুরেন্টে যাবো ভাবছি। খাবার তো নিয়েই এসছি, অলরেডি 9টা বেজে গেছে, তো ওই জন্য আর দেরি করবো না। সুযোগ পেলেই বাবার সাথে একটু হেঁটে নিচ্ছে। ঘাস পেয়েছে। খালি পায়ে হাঁটতে হবে। হ্যাঁ, ঘাসের জুতো কোথায়? যদি কিছু থাকে পেরেকটা থাকবে না তো। না তাও থাক, দরকার ওই জায়গাটা মসৃণ, ওই জায়গাটা কম ঘাস। হ্যাঁ, ভালো তো। রেস্টুরেন্টে যাচ্ছি আজকে আমরা, বেঙ্গল ক্যাফে। বেঙ্গল ক্যাফে। আচ্ছা চলো। মোটামুটি আজকে একদম পুরো বাঙালি গিয়ে পাওয়া যাবে তো? না পেলে নেক্সাস ওয়ানে ঢুকে যাবো, খাওয়ার জায়গা হয়ে যাবে। এনার খাওয়া হয়ে গেছে, কারণ অদিতির মাথায় তো অন্য কিছু আছে। এখানেও পাওয়া যাবে। চলে এসছে ক্যাব, এখান থেকে আমরা আরেকটা ক্যাব করে নিয়েছি। পয়লা বৈশাখের দিন এরকম একটা কীর্তি না হলে হয়? বলছি পয়লা বৈশাখের দিন এরকম একটা কীর্তি না হলে হয়? আমরা চেপেছি ভুল ক্যাবে, তারপরে ওটিপি মিলছে না। কি অবস্থা! হ্যাঁ, একটু করবো। আজকে সব বাঙালিরা মোটামুটি বেঙ্গল ক্যাফেতে চলে এসছে। প্রচন্ড ভিড় নিচে, আমরা ওপরটাতে এসে বসে আছি। কতক্ষণ বললো? 15-20 মিনিট। 15-20 মিনিট লাগবে। এটাকে এখানে বসিয়ে দিয়েছি, এখন খেলতে ব্যস্ত। নিচে অস্বাভাবিক কাকাই ব্যবস্থা করে এসছে।
যাতে কাকারের ভাইপো এখানে সুন্দরভাবে বসতে পারে। নিচে এত ভিড়, দেবে এখানে? হ্যাঁ, দেখেছো বাবা? ও বাবা, ও ব্যাস, হ্যাঁ ঠিক আছে। ক্যাঙ্গারুর মতো করছিস কেন? ক্যাঙ্গারুই তো, ওই চশমা পাইছে, চশমা। মুখটা কেমন করছে রে? এমন করছে দেখো, কি উৎপাত, কি উৎপাত। হ্যাঁ, টেবিলটা ভেঙেই ফেলে। এখানে এসছে আমাদের অর্ডার, এই মাটন বিরিয়ানি, বহুত দিন পর। এবার এইটাকে কি করব? এইটাকে তো কোথায় বসাবো? আমার ছেলে দেখেছো কত ভালো খাবার, টুপি পরানো হয়। কি দাদা, কতদিন পর বিরিয়ানি খেলে? কেমন? ভালো? রোজেস টু কলকাতা বিরিয়ানি। না ভালো, মানে অ্যাপিয়ারেন্স, টেস্ট, অ্যাটলিস্ট মটরশুঁটি, ধনে পাতা এগুলো তো নেই, দেখতে বিরিয়ানির মতনই তো, ভালো। তো ফিশ ফ্রাই তো, আরে ফ্রাই করাই তো বানানো, ফিশ ফ্রাই তো, মনে করে খাও। সব পাওয়া যায় দেখো, ঘি, বড়ি, বড় বড় সবকিছু আছে। এই মুখরোচক চানাচুর, মিষ্টি। পয়লা বৈশাখের বিরিয়ানি কেমন হলো? একটা বুড়ি ভোজ হলো আমাদের। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। রাত অনেকটাই হয়েছে, 10:30 বাজে। অদিতি আবার কোথাও একটা যাবে, চুল ঠিক করছে, আবার কোথাও একটা যাবে। আচ্ছা, হয়ে গেছে, পুজো শেষ। ও পুজো বলছি, পয়লা বৈশাখ এসছে। ছেলেরা আমার জুতো খুলে দিয়েছে বড়। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে আমাদের ট্যুর ব্যাক টু প্যাভিলিয়ন। বেশি না, ও মাত্র 12:15। এতক্ষণ গাড়িতে ঘুমিয়ে পুরো চার্জ হয়ে গেছে। পুরো চার্জ হয়ে গেছে। আর 15 মিনিট বাকি, 15 না, অ্যাকচুয়ালি 17 মিনিট। সূর্যোদয় রাইট। পুরো ঘুমের ঘুরে আছে, বাড়িতে ঘুমোতে দাদা না, ঘুমো পেয়েছে। টাটা, চলো টাটা, অনেক হলো, হই গুড নাইট, শুভ নব। ছেলের জামাটা দিয়ে যা, প্লাস্টিকটা গাছ করতে প্লাস্টিক। মিষ্টিটা দিয়ে দিয়েছিলি তোর মধ্যে, মিষ্টিটা জামার মধ্যে মিষ্টিটা দিয়ে দিলে আবার পরদিন আমাকে দিতে যেতে হবে। এই দেখ আমাকে যা, টাটা করে দাও আমাকে, টাটা। মুড নেই ঘুমের মধ্যে, এখন বাড়িতে গিয়ে দুষ্টুমি শুরু করবো।